চৈতন্য চরিতামৃত সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার আলোচনা করছিলাম আমরা। তো আজকে শ্লোক নম্বর 128 থেকে শুরু করবো। তো মহাপ্রভু তাকে বলে, সে জিজ্ঞাসা করছে 7 দিন কথা হয়ে গেল, তুমি কিছু বলছো না। তো মহাপ্রভু বলছেন, আমি তো মূর্খ, আমি পড়তে পারি না। তো তুমি বললো শুনতে, আমি শুনছি তোমার আজ্ঞা পালন করার জন্য। হ্যাঁ, সন্ন্যাসী ধর্ম শ্রবণকে আমি শুনছি, কিন্তু তুমি যে অর্থগুলো বলছো আমি কিছু বুঝতে পারছি না। তখন আচার্য বলছেন, আচার্য কহে না বুঝি হেন জ্ঞান যার, বুঝিবার লাগি সে পুছে পুনর্বার। তুমি শুনি শুনি রহ মৌন মাত্র ধরি, হৃদয়ে কি আছে তোমার বুঝিতে না পারি। ভট্টাচার্য বললেন, বুঝতে পারছো না, এটা তুমি বুঝতে পারছো যে বুঝতে পারছো না বলে জানো। অর্থাৎ আমি বুঝতে পারছি না যে এই জ্ঞানটাই তোমার আছে। তাহলে সে তো জিজ্ঞাসা করবে, আমি এটা বুঝতে পারলাম না, আমাকে বলে দাও। তো তুমি তো চুপচাপ বসে আছো, তোমার হৃদয়ে যে কি আছে আমি কি করে বুঝবো, বুঝতে পারছো কি পারছো না। প্রভু কহে সূত্রের অর্থ বুঝে নির্মল, তোমার ব্যাখ্যা শুনি মন হয়তো বিকল। বিকল হয়ে যায়। সুতরাং বললেন যে এখন তার মনের কথাটা ব্যক্ত করলেন, আসল কথাটা বললেন যে সূত্রের অর্থ তো খুব সুন্দর সুষ্ঠুভাবে বুঝতে পারছি, যে বেদান্ত সূত্র পড়াচ্ছ অর্থগুলো তো সব ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। তো তুমি যেগুলো ব্যাখ্যা দিচ্ছ, হুম, মায়াবাদী শঙ্করাচার্য, হ্যাঁ, তুমি যে ব্যাখ্যা দিচ্ছ, সে ব্যাখ্যা শুনে আমি খুব বিচলিত হয়ে যাচ্ছি। বেদান্ত সূত্রের প্রকৃত অর্থ সূর্য কিরণের মতন স্বচ্ছ, কিন্তু মায়াবাদীরা শঙ্করাচার্য এবং তার অনুগামীদের কল্পিত অর্থরূপ মেঘের দ্বারা সেই সূর্য কিরণকে আচ্ছাদন করার চেষ্টা করে। এই চৈতন্য চরিতামৃতে এই শঙ্করাচার্যকে নিয়ে অত স্ট্রং কথা সব বলা হয়েছে, এগুলো সাধারণ সমাজে কেউ জানে না। সাধারণত আমরা শঙ্করাচার্যকে সনাতন ধর্ম আমরা খুব উচ্চ পোস্টে রাখি, কেন শঙ্করাচার্য আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করেছিলেন। কিন্তু অত যে গলত আছে ওদের দর্শনের মধ্যে, এটা সাধারণ মানুষ কেউ বুঝতে পারে না। হ্যাঁ। বুঝুক বা না বুঝুক, শঙ্করাচার্যের শিক্ষাটাই জনসাধারণের বেশি প্রচলিত আছে, বিশেষ করে আমাদের হিন্দুদের মধ্যে, ভারতে, বেঙ্গলে। তারপর পরে বিবেকানন্দ ইত্যাদি এসেছেন, তাই তারা তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছেন। আর বৈষ্ণব আচার্য যারা, চৈতন্য মহাপ্রভুর অনুগামীরা, সেটাকে খণ্ডন করতে চেষ্টা করেছেন। এটা স্বাভাবিক। এটা সবসময় আমরা দেখছি, এক দার্শনিক আরেক দার্শনিকের কথাকে খণ্ডন করে। এক আচার্যের একটা পন্থা, সেই পন্থার গুরুত্বকে তারা বেশি করে প্রচার করে। বুঝছো? তো সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে, মহাপ্রভু বলছেন উত্তরের অর্থ তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি ব্যাখ্যাগুলো শুনে মনটা বিকল হয়ে গেছে আমার। সূত্রে অর্থ ভাষ্য কহে প্রকাশিয়া, তুমি ভাষ্য কহ সূত্রে অর্থ আচ্ছা দিয়া। ভাষ্য তো কাজ হচ্ছে সূত্রে অর্থ প্রকাশ করবে, সূত্রটাকে বুঝিয়ে বলবে। কিন্তু তুমি যে ভাষ্য শোনাচ্ছ, এটা সে সূত্রের অর্থ কি বলবে, তার যথার্থ অর্থকে তুমি চাপা দিচ্ছ বা লুকিয়ে এটাকে আচ্ছাদন করে রাখছ, ঢাকা দিয়ে দিচ্ছ। তো উল্টো হচ্ছে। ভাষ্যের লক্ষ্য আছে শ্লোকের যথার্থ অর্থকে বোঝানো মানুষকে। তো এমনিতে তো শ্লোকগুলো খুব সুস্পষ্ট, বুঝতে অসুবিধা হয় না।
তো তুমি বুঝাতে গিয়ে কি করেছো, শ্লোকের আসল অর্থকে ঢাকা দিয়ে অন্য অর্থটা বোঝাচ্ছ। সূত্রের মুখ্য অর্থ না করহ ব্যাখ্যান, কল্পনার্থে তুমি তাহা করো আচ্ছাদন। তো আপনি ব্রহ্মসূত্রের মুখ্য অর্থ বিশ্লেষণ করেছেন না, করছেন না। পক্ষান্তরে আপনি আপনার কল্পিত অর্থের দ্বারা মুখ্য অর্থকে আচ্ছাদন করছেন। তো মায়াবাদী বা নাস্তিক, হুম, নাস্তিক যারা তাদের মন গড়া অর্থ দিয়ে বৈদিক শাস্ত্রের বিশ্লেষণ করতে চায়, এই ধরনের মূর্খদের একমাত্র কাজ হচ্ছে বৈদিক শাস্ত্র সিদ্ধান্তের উপর নির্বিশেষবাদ আরোপ করা। বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত, যারা বৈষ্ণব আচার্যরা সাকার উপাসনা করে, তারা বলছে যে এই মায়াবাদীরা কি করছে, নির্বিশেষবাদী নিরাকারবাদীরা, তারা চেষ্টা করেছে বৈদিক শাস্ত্র সিদ্ধান্তের উপরে এই নির্বিশেষবাদটাকে চাপিয়ে দেওয়া। মায়াবাদী নাস্তিকেরা ভগবত গীতারও বিশ্লেষণ করে, তারা গীতাকে মানে, গীতা পড়ে, গীতা ব্যাখ্যা করে, গীতা প্রবচন দেয়। কিন্তু ভগবত গীতার প্রতিটি শ্লোকে স্পষ্টভাবে করা হয়েছে, উল্লেখ করা হয়েছে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ভগবান। আমরা তো পড়ে আছি, সবসময় কৃষ্ণ বলছেন যে আমি ভগবান। আর প্রতিটি শ্লোকে বাসুদেব বলেছেন যে ভগবান উবাচ, কৃষ্ণ বলছেন ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন। তো সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিন্তু মায়াবাদী নাস্তিক তা সত্ত্বেও প্রমাণ করার চেষ্টা করছেন পরম তত্ত্ব নিরাকার বিশেষ, এই কথা। তাদের ভ্রান্ত কল্পিত অর্থ প্রতিপন্ন করার জন্য তাদের এমন সমস্ত বাক চাতুর্য, ব্যাকরণের বিশ্লেষণ করতে হয়, যে কোনো বুদ্ধিমান মানুষের কাছে তা হয়ে ওঠে। তাই চৈতন্যবাদের ভাষা শুনিলে হয় সর্বনাশ। উপনিষদ শব্দ যেই মুখ্য অর্থ হয়, সেই অর্থ মুখ্য সূত্রে কয় যে বেদান্ত সূত্র সমস্ত উপনিষদের সারাংশসার। বেদান্ত সূত্র সেই অর্থ মুখ্য ব্যাস সূত্রে সব কয়। উপনিষদ ব্যাস সূত্র মানে বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র, এখানে বলা হচ্ছে ব্যাস সূত্র, সেই অর্থ মুখ্য ব্যাস সূত্রে সব, বেদান্ত সূত্রে সব বর্ণনা করা হয়েছে। তো উপনিষদ শব্দটি অর্থ শ্রীল ভক্তেন্দ্র ঠাকুর তার অনুভাষ্যে বিশ্লেষণ করেছেন। অনুগ্রহ পূর্বক আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের পঞ্চম শ্লোক, আদি লীলার সপ্তম পরিচ্ছেদের 106, 7, 8 শ্লোকের বিশ্লেষণ পাঠ করুন। হুম। দ্বিতীয় পরিচ্ছেদের পঞ্চম শ্লোক। যদি তোমরা কেউ বাহির করে রাখবে, এটা আছে তোমাদের সামনে, তোমরা দেখতে পারে কি বলতে চাইছেন। উপনিষদ শব্দের অর্থ এটা, চৈতন্য চৈতন্য আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদের পঞ্চম শ্লোকটা খুঁজে বাইর করো। আর আদি লীলা সপ্তম পরিচ্ছেদ 106 বিশ্লেষণ করেন, এগুলো তো বাইর করে তো আমরা শুনতে পারি। তারপরে মহাপ্রভু বলছেন মুখ্যার্থ ছাড় গৌণার্থ কল্পনা, অবিধা বৃত্তি ছাড়ি কর শব্দের লক্ষণা। কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়েছে চৈতন্য চরিতামৃতে, খুব উন্নত মানের শব্দ। এই শব্দের অর্থগুলো না জানলে আমি দুটো ধরতে পারবো না।
এটা দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, অবিধাবৃত্তি আর যে লক্ষণা। এই অবিধা মানে কি, লক্ষণা মানে কি? এখানে বলা আছে কোন রকম কদর্থ না করে প্রতি শ্লোকের মুখ্য অর্থ গ্রহণ করা উচিত। কিন্তু আপনি মুখ্য অর্থ পরিত্যাগ করে আপনার মন গড়া সমস্ত অর্থ সৃষ্টি করেছেন। তো অবিধাটি আছে, আহ, মু- এখানে বলছে মুখ্য অর্থ করা উচিত, অবিধা বৃত্তি ছাড়ি করো শব্দের লক্ষণা। ঠিক আছে, ঠিক আছে। প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান। শ্রুতি যে মুখ্যার্থ কহে সেই সে প্রমাণ। শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্রি বিভিন্ন গ্রন্থ রয়েছে, বেদ উপনিষদ বেদান্ত পুরাণ, বহু গ্রন্থ রয়েছে, গীতা রয়েছে, ভাগবত রয়েছে, মহাভারত রয়েছে। কিন্তু শ্রুতি স্মৃতি এগুলো হচ্ছে স্মৃতি, আর বেদ উপনিষদ হচ্ছে শ্রুতি। শ্রুতি বা বেদ উপনিষদ হচ্ছে মুখী ফলম গলিতম ফলম। আর আরেকটা শব্দ বলে আছে, ভাগবতের প্রথম দ্বিতীয় শ্লোকটা কি বলছে? সেই শ্লোকে আছে কি, কলিত ফলং সুখ মুখাদমতর্দব সংযুক্তম, তার প্রথম শব্দটা। প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান, শ্রুতি যে মুখ্যার্থ কয় সেই সে প্রমাণ। শ্রুতি যেটা বলবে, অন্য গীতা ভাগবত পড়ে যা। महाराज। হ্যাঁ, निगम कल्पतरुर गलितम फलम। নিগম আর আগম। হ্যাঁ, নিগম, হ্যাঁ, নিগম হচ্ছে এই শ্রুতি বা বেদ উপনিষদের নিগম। তো নিগম কল্প, হ্যাঁ। আর আগম হচ্ছে এইগুলো সব আগম, গীতা ভাগবত উপনিষদ তন্ত্র, এগুলো সব। গীতা ভাগবত পুরাণ এগুলি সব তাৎপর্য বলা আছে। ছিল যুব গোস্বামীর তত্ত্ব সন্দর্ভের দুটি শ্লোক সম্বন্ধে ছিল বলদেব বিদ্যাভূষণের ভাষ্য। ব্রহ্মসূত্রের এই সূত্রগুলি যথা শাস্ত্রজনিত্বাৎ, তর্ক অপ্রতিষ্ঠানাৎ এবং শ্রুতেস্তু শব্দ মূলত্বাৎ সম্বন্ধে রামানুজাচার্য, মাধ্বাচার্য, নিম্বার্কাচার্য, ছিল বলদেব বিদ্যাভূষণের ভাষ্য আলোচ্য। ছিল যুব গোস্বামী ষট সন্দর্ভ লিখেছেন, ভক্তি সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ ইত্যাদি। এটা যে তত্ত্ব সন্দর্ভ। হুম, সেখানে 10-11 নম্বর শ্লোকে শ্লোক, গোস্বামী যে তত্ত্ব সন্দর্ভে এই দুটি শ্লোক সম্বন্ধে বলদেব বিদ্যাভূষণ এর ভাষ্য, যে গোবিন্দ ভাষ্য এবং ব্রহ্মসূত্রের সূত্রগুলি, কটা হলো, তিনটে সূত্র আছে। 113 যেখানে বলা আছে শাস্ত্র জনিত্বাৎ, 2111 তর্ক অপ্রতিষ্ঠানাৎ, 2127 শ্রুতেস্তু শব্দ মূলত্বাৎ। এই সম্পর্কে সমস্ত বৈষ্ণব মহান আচার্যরা, রামানুজ, মাধব, নিম্বার্ক, বলদেব, শাস্ত্র শ্রুতি শব্দ হচ্ছে মূল, তর্ক দ্বারা কিছু প্রতিষ্ঠা করা যাবে না। তর্ক অপ্রতিষ্ঠিত শ্রুতি বিভিন্ন সব ঋষির মতন বিভিন্ন ধর্মস তত্ত্ব নিহিত গুহায় মহাজন জনগত। শ্রী জীব গোস্বামী তার সর্বসম্বাদিনী নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে যদিও প্রত্যক্ষ প্রমাণ, শ্রুতি প্রমাণ, ঐতিহ্য প্রমাণ, অনুমান আদি 10 প্রকার প্রমাণ রয়েছে,
তো তার মধ্যে শব্দ প্রমাণ শ্রুতি প্রমাণ ব্যতীত অন্য সবকটি প্রমাণ ভ্রান্ত। আমরা তো 4 প্রকারের প্রমাণের কথা শুনে জানি, কিন্তু আসলে 10 প্রকার রয়েছে, আরো আছে। এটা দেখতে হবে এখানে, পরে বর্ণনা করে আনা থেকে খুঁজে বাইর করবে আপনারা। আমাদের এমনিতে প্রত্যক্ষ প্রমাণ, তারপরে কি ঐতিহ্য প্রমাণ, শ্রুতি প্রমাণ, আর এটা কি আছে, চার চার প্রকার প্রমাণ আছে। কিন্তু সেটা বিস্তারিত ভাবে 10 প্রকারের রয়েছে। ঠিক আছে, তার মধ্যে শ্রুতি প্রমাণ হচ্ছে শ্রেষ্ঠ। অনুমান প্রমাণ, হ্যাঁ, অনুমান, ঐতিহ্য, প্রত্যক্ষ, শ্রুতি। এর মধ্যে শ্রুতি প্রমাণটাই ঠিক। বাকি তুমি অনুমান করো বা ইতিহাস থেকে পড়ো বা যাই করো, যদি শ্রুতির সঙ্গে সমান মিলে গেলে তাহলে ঠিক আছে, যদি না মিললে তাহলে হবে না। হুম। তো 10 প্রকারের প্রমাণ তব, তার মধ্যে শ্রুতি প্রমাণ হচ্ছে শ্রেষ্ঠ। বদ্ধজীব যেহেতু 4টে ভ্রান্তি দ্বারা চালিত, ভ্রম, মদ, বিপ্রলিপ্সা, কর্ণপটাভ, এইসব অদ্ভুত অদ্ভুত শব্দ ব্যবহার করা হয়েছে। করোনা পাঠাবো, মানুষ ভুল করার প্রবণতা রয়েছে, তো ইন্দ্রিয়গুলি ত্রুটিযুক্ত, হম, ভুল করার প্রবণতা রয়েছে, ইন্দ্রিয় ত্রুটিযুক্ত। আর দুটো কি আছে, মানুষ 4 প্রকারের ভ্রান্ত। এই হচ্ছে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণাপটা, ওই 4টি ভ্রান্তির দ্বারা পরিচালিত। তাই তাদের বিশ্লেষণ কখনো অভ্রান্ত হতে পারে না। একমাত্র শব্দ প্রমাণ বা বৈদিক প্রমাণ হচ্ছে অভ্রান্ত। তাই বৈদিক প্রমাণকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করা যায়। বদ্ধজীবের কল্পিত অর্থ কখনই প্রমাণ বলে গ্রহণ করা যাবে না। বড়জোর সেগুলিকে প্রমাণের দৃষ্টান্ত বলে গ্রহণ করা যেতে পারে। কিন্তু যথার্থ প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ। ভগবত গীতায় প্রথমে ধৃতরাষ্ট্র বলা হয়েছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাজুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ভগবত গীতায় বর্ণনায় প্রমাণিত হয়েছে যে কুরুক্ষেত্র নামক এক ধর্মক্ষেত্রে পাণ্ডব ও কৌরবেরা যুদ্ধ করার জন্য সমবেত ছিলেন। তারপর তারা কি করছিলেন সে কথা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন। এই বর্ণনাটি অত্যন্ত স্পষ্ট। তবুও নাস্তিক লোকেরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র শব্দটির বিভিন্ন অর্থ বিশ্লেষণ করে। হ্যাঁ, তাই শ্রীল জীব গোস্বামী আমাদের সাবধান করে দিয়েছেন কোন রকম কল্পিত অর্থ শ্রবণ না করতে। কোন রকম কল্পিত অর্থ ছাড়া যথাযথভাবে শ্লোকগুলো গ্রহণ করতে হবে। সেখানে বলা হয়েছে যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র ছিল, কৃষ্ণ যুদ্ধ করছে, কিন্তু অন্যরা না না, কুরুক্ষেত্র বলে কিছু না, কুরুক্ষেত্র এই দেহটাই কুরুক্ষেত্র, পঞ্চ পাণ্ডব, 5টা ইন্দ্রিয়, তো এরকম যে যেরকম পারে করে। কিন্তু আমার তো ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণপাটব 4টা জিনিস রয়েছে, ভুল রয়েছে। আমাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিযুক্ত, আর আমাদের ভুল করার প্রবণতা আছে। আর দুটো কি, কে জানে, বলতে পারবে? মুকুন্দ, তুমি জানবে? মহারাজ, মহারাজ প্রণাম। মহারাজ, ভ্রম মানে ভুল, ভুল করা প্রবণতা, প্রমাদ মানে মোহগ্রস্ত হওয়া, বিপ্রলিপ্সা মানে মানে প্রবঞ্চনা করার প্রবণতা, চিটিং আর কর্ণপাঠক, হ্যাঁ হ্যাঁ মহারাজ, আর কর্ণপাঠক মানে ইন্দ্রিয়ের অপূর্ণ। এগুলো ত্রুটিপূর্ণ।
কাজ না করলেও ঠিক বলে গ্রহণ করতে হবে। তো দৃষ্টান্ত দিচ্ছেন, দেখো, শঙ্খ হচ্ছে হাড়, আর গোময় হচ্ছে বিষ্ঠা। হ্যাঁ? কিন্তু আমরা জানি হাড় আর বিষ্ঠা দুটো অপবিত্র, কিন্তু বেদে শঙ্খ পবিত্র, তাই সেটাকে পবিত্র বলে গ্রহণ করা আছে, বাস এইরকম কথা। আর কোন তর্ক নাই। হ্যাঁ, যেটা বলা হচ্ছে সেটাই বাস, সবাই পবিত্র। বিষ্ঠা স্পর্শ করলে স্নান করতে হয়। আর গোময়টা অত পবিত্র যে পরম পবিত্র ভগবান তিনি গোময় স্নান করেছেন পবিত্র হওয়ার জন্য, তাকে গোময় দিয়ে স্নান করানো হয়েছে। তো বেদের শান্তানুসারে অস্থিটা সাধারণত অত্যন্ত অপবিত্র। দেশ দেওয়া হয় অপবিত্র। এ সম্বন্ধে আমাদের কোনো মনে আমাদের মনে কোনো সন্দেহ থাকে না। সমস্ত সনাতন ধর্মীরা এই গোময় দিয়ে, গোমূত্র দিয়ে কত মেডিসিন করছে, কত কি করছে, বিরাট বড় বড় ফ্যাক্টরি তৈরির বর্তমান খুব ডিমান্ড। গোমূত্র থেকে বিভিন্ন ঔষধ তৈরি করছে, গোবরের মধ্যে কাজ করে, বড় বড় রোগ ভালো হয়ে যাচ্ছে। এ পবিত্র। স্বত প্রমাণ বেদ সত্য যেই কয়ে, লক্ষণা করিলে স্বত প্রমাণ্য হানি হয়। বেদ হচ্ছে সত্য প্রমাণ। বেদে যে বলা হয়েছে তা সব সত্য। হম, বেদে সত্য। আমরা যদি আমাদের কল্পনার দ্বারা তার অর্থ বিশ্লেষণ করি, তাহলে বেদের সত্য প্রমাণ হানি হয়। প্রত্যক্ষ, অনুমান, ঐতিহ্য এবং শ্রুতি, এই চারটে প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ দেখলে বিশ্বাস করবে। আমাদের ওড়িয়াতে আছে, যাহা না দেখিবে দুই নয় না, পরতে না দেবে গুরু বচন নাই। হ্যাঁ, চোখে না দেখলে গুরু বলে ওটা বিশ্বাস করবে না, এটা একটা ভুল কথা সমাজে প্রচলিত আছে। প্রত্যক্ষ আমরা চোখে দেখি, চাঁদটা চোখে দেখি, এটা প্লেটের মতন, এটা কি ঠিক দেখি? এটা ভুল। তো প্রভুপাদ বলছেন অনেক জিনিস এরকম আমরা চোখে দেখি, ওটা ভালো না। অনুমান, বাইরে আওয়াজ হচ্ছে কিছু একটা, তো আমি ঘরে বসে এটা অনুমান করতে পারি বাইরে খুব ঝগড়াঝাটি কিছু চলছে। তো সত্যি সেখানে গিয়ে দেখবো হয়তো কেউ এটা রেডিও চালাচ্ছে, টেপ চালাচ্ছে, ভিডিও দেখছে, অন্য কিছু হতে পারে। তো অনুমানটা ঠিক হবে। ঐতিহ্য, ইতিহাস, ইতিহাস সবসময় ঠিক থাকে না। যে রাজা আছে সেরকম ইতিহাস বানায়। আমাদের ইতিহাস একরকম ছিল, ব্রিটিশ এসে পরিবর্তন করে দিল। আর এখন বিজেপি সরকার আসে, সব সেই ইতিহাসকে আবার সে চেঞ্জ করছে। তো সেটা নির্ভরযোগ্য নয়। বেদ, এই যে শব্দ প্রমাণ, তার খুব সৃষ্টির প্রারম্ভ থেকে বেদ বলা হয়েছে, খুব পরিবর্তন করছে না। তো এই প্রত্যক্ষ, অনুমান, ঐতিহ্য এবং বেদ, শ্রুতি, এই চারটির মধ্যে প্রমাণের মধ্যে বৈদিক প্রমাণ বা শব্দ প্রমাণ হচ্ছে প্রধান। আমরা যদি বেদের বাণীর অর্থ বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের সে সম্বন্ধে কল্পনা অনুমান বা অনুমান করতে হয়। তার ফলে বেদের সত্য প্রমাণের হানি হয়। কল্পনা অনুমান করলে হবে না। বেদান্ত সূত্রের দৃশ্যতে তু, এই সূত্রটি সম্বন্ধে ভবিষ্য পুরাণের উল্লেখ করে ছিল মাধ্বাচার্য বলেছেন, ঋগ যজু সাম অথর্বশ্চ ভারতম পঞ্চরাত্রকম
मूल रामायणम चैव वेद इ- एतैव शब्दिता पुराणानि च जानीह वैष्णवानि विदो विदुः स्वतः प्रमाणम एतेषां नात्र किंचित विचार्यते। ऋग्वेद যজুর্বেদ সামবেদ অথর্ববেদ মহাভারত পঞ্চরাত্র মূল রামায়ণ এই সবকটি বৈদিক শাস্ত্রগুলো বিবেচনা করা হয়। পুরাণ সমূহ যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ, নারদ পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, বিশেষ করে বৈষ্ণবদের জন্য এগুলি বৈদিক শাস্ত্র। পুরাণে, মহাভারতে, রামায়ণে যা কিছু বলা হয়েছে তা সব কিছুই কিছু সত্যই প্রমাণিত, তার আর অর্থ বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। ভগবত গীতা মহাভারতের অন্তর্ভুক্ত, তাই ভগবত গীতার বাণী সত্যই প্রমাণিত, তারও অর্থ বিশ্লেষণ করার প্রয়োজন হয় না। আর অন্য অর্থ বিশ্লেষণ করলে বেদের সমস্ত প্রমাণিকতা নষ্ট হয়ে যাবে। তো এই লক্ষণাবৃত্তি আর অবিধা, এটা আমি জানি কিন্তু ভুলে গেছি এখন, পরে হয়তো দেখবো কোথায় পেয়েছিলাম। এটা আপনারা দেখতে পারেন, অবিধা লক্ষণা, এই শ্লোক তো প্রপাত লেখেননি, খুঁজে বাইর করতে হবে। ঠিক আছে। ব্যাসসূত্রের অর্থ দিচ্ছে সূর্যের কিরণ কল্পিত ভাষ্য মেঘে করে আচ্ছাদন। তো ব্যাসদেব সূত্রগুলো, বেদান্ত সূত্রগুলো খুব সুস্পষ্ট, সূর্যের কিরণের মতন সত্য প্রকাশিত, কিন্তু মূর্খ মানুষের মন গড়া ভাষ্য দিয়ে সূর্যকে এই মেঘেতে ঢাকার মতন তারা করছে। বেদ পুরাণে কহে ব্রহ্ম নিরূপণ, সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ। বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রে ব্রহ্মতত্ত্ব নিরূপিত হয়েছে। সমস্ত শাস্ত্রে ব্রহ্ম শব্দে পরম তত্ত্ব, বৃহৎ বস্তু, পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। ব্রহ্ম বৃঙ্গতি ভৃঙ্গয়তি ইতি ব্রহ্ম, যে সব থেকে বড় আর যে সব বড় করতে পারে তাকে ব্রহ্ম বলা হচ্ছে। বৃহত্তম তত্ত্ব হচ্ছেন, যে ব্রহ্ম মানে বৃহত্তম, সব থেকে বৃহত্তম, তিনি হচ্ছেন কৃষ্ণ। সেটা অর্জুন বলেছেন পরম ব্রহ্ম পরম ধাম, তাতে সন্দেহ করার কি আছে। কৃষ্ণ বলছেন বেদেশ সর্বে অহমবেদ্য, সমস্ত বেদের মধ্যে আমি আছি একমাত্র জ্ঞাতব্য বা বেদ্য বস্তু। ভাগবতে বলা হয়েছে পরম তত্ত্বকে তিন ভাবে বিভক্ত করা যায়, ব্রহ্মেতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। ব্রহ্ম পরমাত্মা ভগবান, তাই পরতত্ত্ব উপলব্ধি বা ব্রহ্ম উপলব্ধি পরম স্তর হচ্ছে পরমেশ্বর ভগবান। তো আমরা আগামীকালকে 140 নম্বর থেকে পাঠ করে শ্রবণ করবো। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি। হরে কৃষ্ণ। ঠিক আছে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো Kita নমো Vishnu নমঃ। Namo Namo.